চিন্তায় পড়ুয়ারা। জলপাইগুড়ির ময়নাগুড়ির গ্রাম থেকে এক্সক্লুসিভ রিপোর্ট। জলে ভেসেছে স্কুলের ব্যাগ, বই, খাতা। কাদায় মাখামাখি ইতিহাস, ভূগোল বই। সীমা, রিমা দুই বোন, একজন 5, একজন 2 এ পড়ে। দুই বোন জানে না কবে আবার শুরু করতে পারবে পড়াশোনা। করিস না, কি করিস তুই? স্কুলের বই কোথায়? ওই যে কি কবে সব আমাদের ভাইসে আছে সব। তুই কোন ক্লাসে পড়ো? 5 এ। স্কুলের ব্যাগ, অন্য জিনিস এসব সব সব কিচ্ছু নেই। না। সেদিনকে কিরাম অবস্থা ছিল? খারাপ। তুই বেরোলি কি করে তুই ঘর থেকে? সবাই চিল্লাহাল্লা করছিল, আমরা রাস্তায় বেরোচ্ছিলাম। স্কুলের বই কোথায় গেল? সব ভেসে গেছে। ভেসে গেছে। তো এবার পড়াশোনা কি করে হবে? বই যদি স্কুল থেকে দেয় তাহলে। আর যে স্কুলের পোশাক ছিল, জুতো, ব্যাগ, সেগুলো কই? ভেসে গেছে। সব ভেসে গেছে। ক্লাস 4 এর সবুজ, দিদির স্কুলের ইউনিফর্ম পাওয়া গিয়েছে ঝোপে। তারটা কই জানে না সবুজ। স্কুলের বইপত্র, ব্যাগ কই? সব ভেসে গেছে। ভেসে গেছে। তো পড়াশোনা কি হবে এবার? বই দিবে আবার। কিচ্ছু নাই। নাই। কি আর স্কুলের পোশাক টোশাক কোথায় গেল? সব ভেসে গেছে। পুজোতে নতুন জামা হয়েছিল সব কোথায় গেল? ওগুলা ভেসে গেছে। সব কিচ্ছু নেই। আর তো এখন কি করে থাকছিস? এখন বল, এক পোশাকেই থাকতেছি। সব ভাইসে চলে গেছে। দেখতেই তো পাচ্ছেন কতটা জল উঠেছে। এই জলের মধ্যে কিছু থাকা সম্ভব থাকে নাকি? সব চলে গেছে। এখন দিন চলছে কি করে? দিন চলছে, যা পাঠাচ্ছে লোকজন দিয়ে যাচ্ছে, ওগুলোই খেয়ে দিন কাটাচ্ছি। ক্লাস 9 এর সমরেশ অবশ্য টেনশনে কিছুটা কম। পরের বার মাধ্যমিক দেবে সে। স্কুল থেকে বই মিলবে বলে আশাবাদী সমরেশ। স্কুলের বইপত্র, ব্যাগ এলো কই? জলে ভেসে গেছে। কিছু নেই না। তো মাধ্যমিক দিবি কি করে? এখন কি জানি, সরকারে জানে। কিচ্ছু নেই পড়াশোনার বইয়ে? না, সব ভেসে গেছে। তো ঘরের কি অবস্থা? ঘর তো ভেঙে গেছে। ময়নাগুড়ির একাধিক স্কুল যেমন জলের তলায়, তেমনি বিভিন্ন বাড়ি তা কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এখনো পর্যন্ত বিভিন্ন জায়গাতে মোটা পলির স্তর জমে রয়েছে। ফলে যারা পড়াশোনা করতেন এই মুহূর্তে তাদের কাছে পড়াশোনা করার জন্য বই, খাতা, স্কুলের ব্যাগ, স্কুলের জুতো কিচ্ছু নেই। সমস্ত কিছু নষ্ট হয়ে গিয়েছে। যে কজন কতগুলো বই উদ্ধার করতে পেরেছেন কাদা মাখা অবস্থাতে, সেগুলোকে রোদ্দুর ওঠার পর শুকোতে অবশ্য দেওয়া হয়েছে, তবে তা দিয়েও পড়াশোনা চালাতে পারা যাবে না। ফলে যতক্ষণ না পর্যন্ত নতুন বই হাতে পাওয়া যাচ্ছে, পড়াশোনা চালিয়ে যাওয়া মুশকিল ছাত্রছাত্রীদের। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, ময়নাগুড়ি। দুর্যোগে ভেসেছে ভোটার আধার, প্যান কার্ড। এনআরসি আতঙ্কে দুর্গত এলাকার বাসিন্দারা। রাজ্যে এসআইআর তোড়জোড়ের মধ্যেই উদ্বেগ। আলিপুরদুয়ারের গ্রামে ভ্রাম্যমাণ পুলিশ ক্যাম্প। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রাজকুমার, আরো বিস্তারিত বলবে রাজকুমার। একদমই দেখো, এই যে বন্যা বিধ্বংসী বন্যা, যে ভুটান থেকে যে নেমে আসা নদীর জলে বাড়ি ঘর ফসল সমস্ত কিছু ভেসে গিয়েছে। সেই ভেসে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ঘরের মধ্যে যে মানুষের আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড, এই সমস্ত জন্মের সার্টিফিকেট যে নথিগুলো ছিল সেগুলোও ভেসে গেছে। এবং এগুলো ভেসে যাওয়ার পরে কিন্তু একেবারে কার্যত দিশেহারা হয়ে পড়ছেন মানুষজন। তার কারণ এই সময় দুর্গত মানুষরা বাড়িঘর সামলাবেন, ঘর থেকে পলি বের করবেন, নাকি থানায় গিয়ে এই সমস্ত নথি হারানোর অভিযোগ দায়ের করবেন, সেই নিয়ে কিন্তু কার্যত দিশেহারা ছিল বন্যা দুর্গত মানুষেরা। এবং এদের সাহায্যার্থে কিন্তু আলিপুরদুয়ার জেলা পুলিশের পক্ষ থেকে একটি অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। যে সমস্ত বন্যা দুর্গত এলাকা, বন্যা বিধ্বস্ত এলাকা, সেই সমস্ত এলাকায় ভ্রাম্যমাণ পুলিশ ক্যাম্প করা হচ্ছে, শিবির করা হচ্ছে। সেই শিবিরে এসে মানুষজন তাদের হারিয়ে যাওয়া যে নথি, সেই নথি সম্পর্কে অভিযোগ এবং জিডি দায়ের করতে পারছে। শুধু তাই নয়, পুলিশের পক্ষ থেকে সেখানেই সেই জিডি, যেটাকে আমরা জেনারেল ডায়েরি বলি, সেই জেনারেল ডায়েরি রিসিভ করে কিন্তু তাদের রিসিভ কপিও দিয়ে দেওয়া হচ্ছে। বেশ, ধন্যবাদ।
কাগজ হারাইছে, বন্যায় ভাষায় নিয়ে গেছে নেই কাগজ, ওই জন্য এখানে আসেছি ক্যাম্পে। পুলিশকে জানাতে? হ্যাঁ, পুলিশ আমাদের এখানে বন্যা আসলে তো বন্যা আমাদের ঘর বাড়িতে ভেঙে নিয়ে গেছে, সব থেকে ভেসে নিয়ে গেছে, আমরা কিছু আটকে রাখতে পারিনি। বাকি যেসব ডকুমেন্ট ছিল সবই হারাইছে, খালি দেখতে পারতাম। এখন পুলিশ প্রশাসন বলতেছে তা নিয়ে একটা ব্যবস্থা করবে ওরা, আশা করে আসি আর কি, যদি সহযোগিতা করে দেয়। তাবাকশি মিরিকের একমাত্র হটস্পট, দেশি বিদেশি পর্যটকদের কাছে চুম্বক। এই পর্যটন কেন্দ্র বদলে দিয়েছিল এলাকার অর্থনীতি। শনিবারের বৃষ্টি ধসে সব শেষ, চারিদিকে শুধু ধ্বংসের ছবি। বিধ্বস্ত তাবাকশিতে প্রথম নিউজ 18 বাংলা। পাহাড়, নদী, জঙ্গল, চা বাগান, একেবারে ছবির মতো জায়গা তাবাকশি। দার্জিলিং জেলার মিরিকে পর্যটনের হটস্পট। শনিবারের দুর্যোগে সেই তাবাকশি লণ্ডভণ্ড। নাগাড়ে বৃষ্টিতে ফুঁসে ওঠে রাংভাং নদী, ধস নামে, ক্ষতিগ্রস্ত হয় প্রায় 16টি হোমস্টে। কয়েকটি হোমস্টে ভেসে গিয়েছে, কয়েকটি হোমস্টে কোনো রকমে দাঁড়িয়ে। 16 से 17 होम स्टे का डैमेज हो गया है। लॉस तो मेरा मेजर लॉस है। आप देखिए पूरा लॉस है, मतलब मेरा पूरा, मैंने आज तक जितना भी कमाई किया सब कुछ डाल दिया था, सब कुछ लॉस है। রাংভাং নদীর উপর লোহার সেতু, জলের তোড়ে সেই সেতু ভেঙে চুরমার। পাশেই কোনো রকমে নদী পারাপারের জন্য একটা রাস্তা তৈরি করা হয়েছে। ভেঙে গিয়েছে মিরিক এবং তাবাকশির মধ্যে সংযোগকারী সেতুও। ফলে 20 মিনিটের রাস্তা এখন ঘুরপথে যেতে 2 ঘন্টা। 1968 से भी बड़ा है ये। इस टाइम तो अभी तो यहाँ पर बहुत डेवलप हुआ था, हम लोग एकदम विच्छिन्न हो गए। पता नहीं कब टूरिस्ट आके यहाँ का व्यवसाय बढ़ेगा। हम लोग तो यही मांग है कि यहाँ ये जल्दी से जल्दी ये रास्ता और ये दोनों तरफ पक्का बात बनना चाहिए। তাবাকশি 2020 সালের পর থেকে মিরিকের পর্যটনের মোড় ঘুরিয়ে দেয়। দেশ তো বটেই, বিদেশি পর্যটকদের কাছে হয়ে ওঠে চুম্বক, বদলে দেয় এলাকার অর্থনীতি। সেই তাবাকশি এখন বিধ্বস্ত। इस डिजास्टर की वजह से नेचुरल हम लोग मेजर टूरिस्ट में बहुत है। इस बार तो अभी टूरिस्ट सीजन था, उसमें बहुत इफेक्ट हुआ है। पहले हम लोग इसको कनेक्टिविटी ठीक करेंगे, ब्रिज ठीक करेंगे, उसके बाद फिर आस्ते आस्ते ग्रो हो जाएगा। फिर टूटा है तो फिर बनाना भी पड़ेगा ना, इसीलिए तो गवर्नमेंट है, सरकार है, सब लगा, सीएम मैडम खुद आया पहाड़ में। এখানকার একের পর এক হোমস্টে একেবারে কিন্তু শেষ হয়ে গেছে। স্বাভাবিকভাবে দুশ্চিন্তায় হোমস্টের মালিকেরা, কবে স্বাভাবিক হবে পর্যটকেরা বা কবে এখানে আসতে পারবেন সেই বিষয়ে কিন্তু এখনো কোনো রকম নিশ্চয়তা নেই। ক্যামেরায় অলোক কুমার দের সঙ্গে পার্থপ্রতিম সরকার, নিউজ 18 বাংলা, তাবাকশি। দুর্যোগ কেটেছে, রেখে গিয়েছে দগদগে ক্ষত, ভেঙেছে বাঁধ, বাড়িতে ফাটল, রাস্তার দুপাশে জমে রয়েছে পলি। নাগরাকাটায় নদী পাড়ে বাসিন্দাদের চোখে মুখে আতঙ্ক।
তাদের দাবি, বদলে গিয়েছে গাঠিয়া নদীর গতিপথ। বাড়িতে ফাটল, অঙ্গনওয়াড়ি কেন্দ্র তছনছ, নিচ থেকে সরে গিয়েছে মাটি। এ ছবি জলপাইগুড়ির নাগরাকাটার খয়েরবাড়ি কলোনি। খয়েরবাড়ির গা ঘেঁষে বয়ে গিয়েছে গাঠিয়া নদী। শনিবার রাতে নাগারে বৃষ্টিতে ফুঁসে ওঠে এই নদী। বহু জায়গায় বাঁধ ভাঙে, দুপার ভাসিয়ে দেয়। জলের তোড়ে ক্ষতিগ্রস্ত হয় একের পর এক বাড়ি, অঙ্গনওয়াড়ি কেন্দ্র বিধ্বস্ত। গাঠিয়া নদীর ধারে ছিল এটি একটি আইসিডিএস সেন্টার। জল নামার পর বুঝতে পারা যাচ্ছে আইসিডিএস সেন্টারের হাল কি। ভিত পুরো ভেঙে বেরিয়ে চলে গিয়েছে জলের স্রোতে, কার্যত ভাসছে বলা চলে, এবং একাধিক যে চাঙড় তা ভেঙে নদীর পাড়ে পড়ে রয়েছে। স্থানীয়রা আতঙ্কে, কারণ তাদের দাবি গাঠিয়ার পাড় ভাঙছে, বদলে যাচ্ছে গতিপথ। পাড় ভেঙে ক্রমশ লোকালয়ের দিকে এগিয়ে আসছে নদী। এখান থেকে 25 ফুট দূরে ছিল জমিটা, সামনেই ছিল জালি, সব জালি বান ছিল, সব চলে গেছে। ছোটবেলা থেকে জন্ম এখানে, এত বড় হয়ে গেল, আজ পর্যন্ত এরকম ফ্ল্যাট হয়নি কোনোদিনও, আর কোনোদিনও এত এই জমিন এরকম নষ্ট হয়নি। আমাদের ঘরের অবস্থা এরকম হয়ে আছে যে ভিতরে নিচুতে, যে পাকার নিচুতে আছে, এখান থেকে মাটিগুলো সব বাইরে হয়ে গেছে। যেগুলো যে বোল্ডার ছিল, পাথর তোমার মাটি ছিল, বজড়ি ছিল, ওগুলো সব বাইরে হয়ে গেছে ওই পাশ দিয়ে। আর এই পাকাটা এখানে ফাইটে গেছে, আর ওই যে ঘরের উপরের ওইগুলা ক্রেক হয়ে গেছে, ইটগুলো জয়েন্ট গুলা ছেড়ে দিয়েছে। যে বন্যাটা এবার হয়েছে, আমার জানাকালীন এটা হয়নি কোনোবারও। আমি সরকারকে বলবো, আমাদের যে নদীপথগুলা যেভাবে এখন মাইন্ডটাকে চেঞ্জ করে নিয়েছে, যেখানে বসবাসকারী আছে সেদিক দিয়ে নদীগুলো কিন্তু চলছে, তো এই নদীপথগুলা ঠিক মতন তাদের যদি গতিপথ ঠিক করে দেয় সরকার, যেখানে প্রয়োজন পড়বে বাঁধ দিবে, তাহলে অনেকটাই নদীপথগুলা ঠিক থাকবে এবং স্থানীয় বাসিন্দারা ঠিক থাকবে। গত কয়েক বছর ধরে বারবার ধরে আলোচনা হয়েছে যে উত্তরবঙ্গের নদী তার গতিপথ বারবার ধরে বদল করছে, আর নতুন করে প্রাকৃতিক বিপর্যয়ের পর সেই যে আলোচনা চলছিল তা যে কতটা সত্যি ছিল তা আরো একবার প্রমাণিত। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে পরিবেশবিদরা বলছেন যে নদীর গতিপথকে ভেবে আগামী দিনে ঠিক কি হতে পারে সেই সংক্রান্ত পরিকল্পনা তৈরি করতে না পারলে বড়সড় বিপদ ঘনিয়ে আসবে উত্তরবঙ্গে। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, নাগরাকাটা। নিউজ। শিশুদের কাপ সিরাপ নিয়ে সতর্ক রাজ্য। কাশির সিরাপ বিক্রিতে নির্দেশিকা স্বাস্থ্য দফতরের। ওষুধ প্রস্তুতকারক ও বিক্রেতাদের সতর্ক করল রাজ্য। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সোমরাজ। সোমরাজ, ঠিক কি নির্দেশ দেওয়া হয়েছে? দেখো, সম্প্রতি মধ্যপ্রদেশে যে ঘটনা ঘটেছে শিশুদের কাপ সিরাপ নিয়ে, এবং তারপর বিশেষত যারা প্রস্তুতকারক সংস্থা এবং যারা বিক্রেতা রয়েছে তাদেরকে সতর্ক করে একটি অ্যাডভাইজারি রাজ্যের তরফে জারি করা হলো। যে অ্যাডভাইজারিতে বলা হয়েছে যে শিশুদের কাপ সিরাপ তৈরির জন্য প্রয়োজনীয় যে কাঁচামাল, অর্থাৎ যে কাঁচামাল দিয়ে এই ওষুধ তৈরি হয়, সেই কাঁচামাল কেনার সময় বিশেষভাবে নজর দিতে হবে। এছাড়াও বলা হয়েছে যে রাজ্য সরকার স্বীকৃতি রয়েছেন তাদের থেকে কাঁচামাল এবং কাঁচামাল কেনার সময় যাতে বারবার পরীক্ষা করা হয় সেদিকেও নজর দিতে হবে। লাইসেন্স অথরিটি যারা রয়েছেন অর্থাৎ ড্রাগ কন্ট্রোল, তাদের কাছে রিপোর্ট দিতে হবে। এছাড়াও আইন মাফিক যদি ওষুধের গুণমান না যাচাই করা হয় তাহলে সংশ্লিষ্ট সংস্থাই দায়ী থাকবে। রাজ্য সরকারের তরফে এই অ্যাডভাইজারি জারি করার পাশাপাশি কাপ সিরাপগুলি বর্তমানে যেগুলি বাজারে রয়েছে তার গুণমান নিয়েও সতর্ক ইতিমধ্যেই রাজ্য। যেটা নবান্ন সূত্রে জানা যাচ্ছে, এখনো পর্যন্ত 150টি কাপ সিরাপের ব্র্যান্ড টেস্টিং এর জন্য ল্যাবরেটরিতে নিয়েছে রাজ্য। মূলত যে কাপ সিরাপগুলি বাজারে রয়েছে সেখান থেকেই 150টি কাপ সিরাপের নমুনা নেওয়া হয়েছে, ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে সেগুলি পরীক্ষা করার জন্য। পাশাপাশি রাজ্যে যেটা নবান্ন সূত্রে জানা যাচ্ছে 46টি ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে যারা শিশুদের কাপ সিরাপ এখানে ম্যানুফ্যাকচারিং করে। সেই ম্যানুফ্যাকচারিং ইউনিটগুলি পরিদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, অর্থাৎ প্রত্যেকটি ম্যানুফ্যাকচারিং ইউনিটে বিশেষ ড্রাইভ দেবে রাজ্য সরকার, তেমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমরাজ, তারই পাশাপাশি মেডিকেল কলেজগুলো সতর্ক করেছে রাজ্য। সেক্ষেত্রে ঠিক কি নির্দেশ দেওয়া হয়েছে মেডিকেল কলেজগুলিকে? দেখো, শিশুদের কাপ সিরাপের প্রসঙ্গ যেহেতু এসেছে সেই জন্য রাজ্য জুড়ে সব মেডিকেল কলেজ
এবং রাজ্যের সব জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের সতর্ক করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে প্রত্যেকটি জেলায় ওষুধ যেখানে মজুদ থাকে অর্থাৎ রিজার্ভ স্টোর, পাশাপাশি সরকারি মেডিকেল কলেজগুলিতে যেখানে ওষুধ মজুদ থাকে অর্থাৎ বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলিতে মেডিকেল স্টোর, এবং যে ফিল্ড হাসপাতালে স্টকে থাকে সেই ওষুধগুলির পরীক্ষা করে রিপোর্ট দিতে বলা হয়েছে। অর্থাৎ যাতে ওষুধগুলি এক্সপায়ারি কবে রয়েছে অর্থাৎ এক্সপায়ারি ডেট পেরিয়ে যায়নি তো, এই রিপোর্ট দিতে বলা হয়েছে। পাশাপাশি এটাও বলা হয়েছে যে সেই ওষুধগুলি ব্যবহারের জন্য নিরাপদ রয়েছে সেটাও রিপোর্ট দিতে হবে। প্রত্যেকটি মেডিকেল কলেজের সুপারদের যেমন এই রিপোর্ট দিতে হবে, তেমনি প্রত্যেকটি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদেরও এই রিপোর্ট দিতে হবে। 7 দিনের মধ্যে এই রিপোর্ট পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। ধন্যবাদ সোমরাজ। বিদ্যাসাগর সেতুতে পুলিশ যাত্রী তর্কাতর্কি। আমরা জানি মেরামতির জন্য সাময়িক বন্ধ রাখা হয়েছে সেতু। আজ এবং কাল ভোর 5টা থেকে সকাল 9টা অবধি বন্ধ সেতু, কিন্তু তার মাঝেই দেখা যাচ্ছে পুলিশ যাত্রীর তর্কাতর্কি। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রৌনক। রৌনক, কি নিয়ে ঠিক ঝামেলা? একেবারেই আজ সকাল 5টা থেকে সকাল 9টা পর্যন্ত বন্ধ থাকার কথা ছিল বিদ্যাসাগর সেতুর। কেবিল টেনশনের কাজের কারণে কিন্তু সেতু বন্ধ ছিল। ঠিক 9টা বেজে যাওয়ার পরও যারা সাধারণ নিত্যযাত্রী রয়েছে তারা সেখানে আসেন, এবং তারপরও পুলিশের তরফ থেকে বলা হয় যে আরো বেশ কিছুক্ষণ সময় লাগবে। কেন সময় লাগবে? কারণ আগে থেকে যেহেতু নোটিফিকেশন জারি করা ছিল 9টার পর সেতু খুলে দেওয়া হবে, এই নিয়েই একটা বাকবিতণ্ডা জড়ায় উত্তপ্ত জনতা, কার্যত তর্কাতর্কিতে জড়িয়ে পড়ে পুলিশের সঙ্গে, এবং 9টা 20 নাগাদ আবারও এই বিদ্যাসাগর সেতু খুলে দেওয়া হয়। আগামীকালও কিন্তু সাময়িকভাবে বিদ্যাসাগর সেতু বন্ধ রাখা হবে। যে টেনশন কেবিলগুলি রয়েছে সেগুলি মেরামতি কাজের জন্যই বন্ধ করা হচ্ছে, এবং বেশ কিছুদিন আগে কলকাতা পুলিশের তরফ থেকে নোটিফিকেশন জারি করে তা বলে দেওয়া হয়েছিল যেহেতু কলকাতা এবং হাওড়া একটা অন্যতম কানেক্টর এই সেকেন্ড হুগলি ব্রিজ, সেই কারণেই আর সকালে একটু বিলম্ব হওয়ায় সেতু খুলতে সাধারণ মানুষ তারা পুলিশের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়ে, এবং 9টা 20 পরে কিন্তু আবারও বিদ্যাসাগর সেতু খুলে দেওয়া হয়। বেশ, ধন্যবাদ। 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, কেন চিৎকার করবে না? কেন চিৎকার করবো না? আমি কোন রেসপন্স আছে আপনাদের কাছে? কোন উত্তর আছে? প্রপার উত্তর দিতে পেরেছেন? কেন ব্লক করে রেখেছেন? আপনি তো বাধ্য। পাবলিক সার্ভেন্ট, পাবলিক সার্ভেন্ট, পাবলিক সার্ভেন্ট। আমার উপরে অফিসার আছে, অফিসার